পয়লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস। আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার কিংবদন্তি সুচিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের আজ জন্মদিন এবং মৃত্যুদিন। আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ভারত সরকার জাতীয় চিকিৎসক দিবস হিসাবে উদযাপন করছে। আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে কিংবদন্তি সুচিকিৎসক মহান জনদরদি ডক্টর অহিভূষণ কোনার মহাশয়কে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে এসেছি। আজকের এই পবিত্র দিনে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে ডক্টর অহিভূষণ কোনারকে চন্দন পরিয়ে সংবর্ধিত করবেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা কাকলি ম্যাডাম মহাশয়া। এরপর ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের শিক্ষিকা সম্মানিয়া সোমা বালি ম্যাডাম মহাশয়া। এরপর উত্তরীয় পরিয়ে ডক্টর অহিভূষণ কোনার মহাশয়কে বরণ করে নিচ্ছেন শিক্ষিকা সম্মানিয়া সুজাতা ম্যাডাম মহাশয়া। এরপর প্রীতি উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় শিক্ষক তাপসবাবু স্যার এবং অভিজয়বাবু স্যার। দেবো আচ্ছা, কলম দিয়ে বরণ করে নিচ্ছেন তাপসবাবু স্যার এবং অভিজয়বাবু স্যার। এবার প্রীতি উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন অভিজয়বাবু স্যার। মিষ্টান্ন দিয়ে বরণ করে নিচ্ছেন আরামবাগ হাই স্কুলের পরিচালন সমিতির সদস্য সম্মানীয় সমীর পাল মহাশয়। এরপর আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে একটি বিশেষ মানপত্র প্রদান করবেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক চিত্তবাবু স্যার এবং সঙ্গে থাকছেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়। আমরা আজকের এই পবিত্র দিনে সংবর্ধিত করলাম মহান চিকিৎসক অহিভূষণ কোনার মহাশয়কে। আজকের এই দিনটির তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে দু চার কথা বলবেন আরামবাগ হাই স্কুলের শিক্ষক সম্মানীয় চিত্তবাবু স্যার। আজকে পয়লা জুলাই এই রকমই একটা দিনে কিংবদন্তি ডক্টর বিধানচন্দ্র রায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেই সঙ্গে এই পয়লা জুলাই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকে আমরা এখানে এসেছি আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে এখানকার স্বনামধন্য চিকিৎসক গ্রামীণ চিকিৎসক ডক্টর অহিভূষণ কোনার মহাশয়কে আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধিত করার জন্য। আজকে প্রচুর ছেলেমেয়েরা ডাক্তারি পাস করছে, কিন্তু গ্রামে এসে মানুষের পাশে দাঁড়াবার মতো চিকিৎসক কোথায়? এই গ্রামের এই অহিভূষণ বাবুর মতো মানুষরা আছেন বলে এখনও গ্রামের লোকরা সুস্থ চিকিৎসা পেয়ে সুস্থভাবে তারা জীবন ধারণ করছেন। সেই হিসাবে আজকের দিনে ওনাকে আমাদের স্কুল থেকে সংবর্ধনা করা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা কাজ এবং সেখান থেকে এই টোটাল পরিকল্পনাটা করেছেন আমাদের আরামবাগ হাই স্কুলের মাননীয় শ্রদ্ধেয় প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয়কে। এই প্রোগ্রামটাকে সম্পূর্ণভাবে সফল করার জন্য আমি বিকাশ চন্দ্র রায় মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু কথা বলবেন আরামবাগ হাই স্কুলের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় মহাশয়। আজ পয়লা জুলাই জাতির জীবনে আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে মানুষজন আছেন
এই পূর্ব বর্ধমান জেলার উচালন গ্রামের আমরা ডাক্তারবাবুকে আজকে সম্মানিত করতে এসেছি। আমার সম্মানীয় শিক্ষক চিত্তবাবু বলেছেন যে গ্রামের মানুষকে যারা চিকিৎসা করে বাঁচিয়ে রেখেছেন তাদের গুরুত্ব অপরিসীম। আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম এই ডাক্তারবাবুর। আমার যখনই কোনো শরীর খারাপ হতো আমি এখানে ডাক্তারের কাছে চলে আসতাম। শুধু তাই নয়, আমার ছেলে যে ডাক্তার সেও কিন্তু এই ডাক্তারবাবুর ওষুধ খেয়েই বড় হয়েছে। অর্থাৎ আমাদের গ্রামের ইনি হচ্ছেন রামকানাই কবিরাজ, আবার ইনি হচ্ছেন প্রিয় মুখুর্জে। রামকানাই কবিরাজের একটা উক্তি আমরা যেন অহিভূষণ কোনারের কাছ থেকেই আমরা শিখে যাই বা তার সঙ্গে আমরা সাযুজ্য খুঁজে পাই। রামকানাই কবিরাজ বলেছিলেন, আমার বাবা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জলস্পর্শ করতেন না। আমি বংশের কুলাঙ্গার, তাই কবিরাজি করে পয়সা নিচ্ছি। বিনামূল্যে রোগ আরোগ্য করা উচিত, জানি সব, না নিয়ে যে পারি নে, বড্ড গরিব। তো আমাদের এই যে ডাক্তারবাবু, ইনি কেবলমাত্র নিজের যেটুকু দরকার রুটি রোজগারের জন্য শুধু সেটুকু ছাড়া তিনি মানুষের চিকিৎসক। মানুষকে কখনো বিপদে ফেলে কখনো টাকা উপায় করেননি। এই জন্য আজকে আমরা আরামবাগ হাই স্কুল থেকে আমরা ছুটে এসেছি। অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমাদের গোপীনাথবাবু, আমার সমীর পাল এসছেন সদস্য, মেহুদবাবু এসছেন, আমাদের অভিভাবক চিত্তরঞ্জনবাবু এসছেন, এছাড়া সোমা ম্যাডাম এসছেন, সুজাতা ম্যাডাম এসছেন, আমাদের কাকলি ম্যাডাম এসছেন, আর আরও এসছেন আমাদের অভিজয়বাবু, রহমতবাবু, তাপসবাবু, শুভেন্দুবাবু। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আরামবাগ হাই স্কুল এটা আমাদের একটা পরিবার। এই পরিবার থেকে আজকে আমরা অহিভূষণ কোনারকে আমরা সম্মানিত করছি। আজকের এই দিনটি তার জীবন খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেমন আমাদের অ্যালবামে লেখা থাকবে, মনের ক্যানভাসে লেখা থাকবে আজকের এই দিনটি। সুস্থ থাকুক ডাক্তারবাবু, খুব ভালোভাবে থাকুক এবং এই এলাকার মানুষজনকে চিকিৎসা করে তিনি সুস্থ করে তুলুন, এটাই আমাদের কামনা। আরামবাগ হাই স্কুল থেকে এটাই আমাদের প্রার্থনা। পর আজকের এই পবিত্র দিনে আমরা আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে যাকে সংবর্ধিত করলাম সেই মহান চিকিৎসক অহিভূষণ কোনারের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব। আপনারা আমাকে সম্মান দিয়ে ধন্য করলেন। আমি আশা করতে পারিনি আমি এত সম্মান পাবো। যাই হোক, আপনারা আশীর্বাদ করুন, যেমনভাবে চিকিৎসা করছি তেমনভাবেই যেন করে যেতে পারি। আপনাদের আশীর্বাদ পাথেয় করি আরামবাগ হাই স্কুল থেকে। ঠিক আছে দাদা, দেখতে পাচ্ছি হাতে কিছু একটা হয়েছে, চিকিৎসা করাতে এসেছেন। কোথায় বাড়ি আপনার? কলকাতা। এখানেই আপনারা ট্রিটমেন্ট করেন? না, আমরা মিলেতে থাকি। আজকেই এসেছি আমি। আজকেই এসেছেন? ডাক্তারবাবুর নাম শুনেই এসেছেন, তাই তো? আর এখানকার মানে স্থানীয়ই আপনি নন, কিন্তু এই যে এখানে এসেছেন মানে নির্ভয়ে এসেছেন, এখানে সুচিকিৎসা পাবেন জেনেই, তাই তো? হ্যাঁ। কি নাম আপনার? সুরজিৎ দে। আচ্ছা, এই যে ডক্টর অহিভূষণ কোনারকে আজকে আরামবাগ হাই স্কুল সম্বর্ধনা দিল, আপনারা এলাকার মানুষ, আপনারা ডাক্তারবাবুকে কিভাবে দেখেছেন? আমরা ডাক্তারবাবুকে মানে নিজেদের খুব কাছের মতো করে মনে করি। মানে এখানে মোটামুটি উনি চারপাশে সারাউন্ডিং গোটা 15টা গ্রাম ওনার ওপর নির্ভরশীল। গোটা 15টা গ্রাম বললে কম বলা হবে, বেশি দূর কম নয়। মোটামুটি MBBS-এর নিচে যে প্রাইমারি স্টেজে যে আপনার কাজগুলো হয়, ডাক্তারি যেগুলো আপনার চিকিৎসা উনি করেন, সেটা এনার ওপর পুরো ডিপেন্ডেন্ট। ইনি যেটা বড় কেস হয়ে যাবে, ধরুন কোনো আমরা MRCB বা MRS-এর যে ডাক্তারিগুলো উনি তখন মেজরগুলো উনি তখন বুঝতে পারেন কিন্তু ছেড়ে দেন। এনার সব থেকে বেস্ট হচ্ছে যেটা সার্জারি এবং স্টিচিং। মানে এটা হসপিটালেও এই ভালো এই ফেসিলিটিটা আপনি পাবেন না, এত সুন্দর পরিষেবা। এত একটা অদ্ভুত কথা বললেন যে আপনাদের নাকের ডগে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটাল, তারপরেও বলছেন যে হসপিটালে যে ট্রিটমেন্ট পাওয়া যায় না অহিভূষণ বাবুর কাছে সেই ট্রিটমেন্ট পাওয়া যায়। আপনার ওই কী বলবো, স্টিচটা এবং ওনার যে সার্জারি করার পর ওনার যে ড্রেসিংটা, এর কোনো বিকল্প নেই। মানে হসপিটালে এত ভালো সুন্দর করে হয় না। এটা আগে ওনাকে যখনই ডাকেন পেয়ে যান। হ্যাঁ। এবারে উনি দেখুন, উনি বছর 3 আগে যখন করোনা হয়, চারদিকে করোনার সবাইকে সার্ভিস দিয়েছেন, দিয়ে উনি করোনা এফেক্টেড হয়ে গেলেন। বেলেঘাটা থেকে ওনার বাঁচার কথা নয়, সবাই জানে মারা গেছে। মানে একদম পুরো রুগীদের আশীর্বাদে উনি বেঁচে এসছেন। আসার পরে কিন্তু ওনার ধ্যান জ্ঞান সেই নার্সিংহোম, এই মানে এই আমরা চেম্বার, উনি চেম্বার ছাড়া একদম কোথাও থাকেন। সবাইকার আশীর্বাদে উনি আবার ভালোভাবে সুস্থ হয়ে ফিরে এসছেন। উনি আপনাদের প্রাণের ডাক্তার।
হ্যাঁ, আমার প্রাণের ডাক্তার, আমার কাছে কি বলবো, সব কিছু কিছু হলেই বলে ওই ডাক্তার। আজকে আরামবাগ হাই স্কুল থেকে যে সম্বর্ধনা দিল, এটা কি ওনার প্রাপ্য ছিল? হ্যাঁ, নিশ্চয়ই প্রাপ্য ছিল। আমরা খুব আনন্দিত এবং আপনাদেরকেও আমরা সম্মান করি, ওনাকেও সম্মান করি, এটা আমরা খুব আনন্দিত। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।